নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি খবর পিএম কিষাণ প্রকল্পে এই মুহূর্তে বড় আপডেট। পিএম কিষাণ প্রকল্পে আর 6,000 টাকা নয়, এবার থেকে প্রত্যেক বছর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে 12,000 টাকা, অর্থাৎ 6,000 টাকার পরিবর্তে এবার থেকে কৃষকরা পেতে চলেছে 12,000 টাকা। পিএম কিষাণ প্রকল্পে এবার 18তম কিস্তিতে কৃষকরা পেতে চলেছে ডবল টাকা, অর্থাৎ 2,000 টাকার পরিবর্তে পেতে চলেছে 4,000 টাকা। তো পিএম কিষাণ প্রকল্পে কোন কোন কৃষকরা এবার 6,000 টাকার পরিবর্তে 12,000 টাকা পাবেন এবং কবে থেকে কৃষকদের এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, তো সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। যে আপডেটটি উঠেছে পিএম কিষাণ যোজনায় কৃষকদের বড় সুখবর। 6,000 টাকার বদলে এবার কৃষকদের ব্যাংকে দেওয়া হবে 12,000 টাকা। দেশের কৃষকদের প্রত্যেক বছর আর্থিকভাবে সহযোগিতা করার জন্য কেন্দ্র সরকার প্রথম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ প্রকল্প চালু করেন। এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার কৃষকদের প্রত্যেক বছর 6,000 টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকেন। তবে এই 6,000 টাকা কৃষকরা 3টি কিস্তিতে পেয়ে থাকে। একটি কিস্তিতে 2,000 টাকা করে এবং 3টি কিস্তিতে মোট 6,000 টাকা প্রত্যেক বছর পেয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা কিন্তু সকলে জানেন পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু প্রত্যেক বছর 6,000 টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে। তবে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের তৃতীয়বারে প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ নেওয়ার পরেই পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা রিলিজ করেছেন। 3.9 কোটি কৃষক পরিবারকে মোট 20,000 কোটি টাকা দিয়েছেন। দেশের তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ নেওয়ার পরেই কিন্তু প্রথম তিনি পিএম কিষাণ প্রকল্পের যে 17তম কিস্তির টাকা, সেই কিস্তির টাকা তিনি কিন্তু রিলিজ করেছেন। প্রায় 9.3 কোটি কৃষক পরিবারকে মোট কিন্তু 20,000 কোটি টাকা তিনি কিন্তু এই 17তম কিস্তিতে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছেন। তবে পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তিতে 2,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার পরে পিএম কিষাণ প্রকল্পে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। কেন্দ্র সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2024 ও 25 অর্থবর্ষ শুরুতেই 1 ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করেন। তবে সম্ভবত জুলাই মাসে দেশে 2024 ও 25 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। সরকার সূত্রে জানা গিয়েছে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে নির্মলা সীতারামন পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন এবং এই বাজেটে পিএম কিষাণ প্রকল্পে টাকার পরিমাণ বৃদ্ধি করতে পারেন এমনই বিভিন্ন সূত্রে জানা গিয়েছে। 6,000 টাকার পরিবর্তে এবার থেকে 12,000 টাকা দেওয়া হতে পারে। তো এই বিষয়ে কি জানানো হয়েছে সেটাই কিন্তু নিচে বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে, তবে বিভিন্ন সূত্রের খবর পিএম কিষাণ প্রকল্পে 6,000 টাকার পরিবর্তে 12,000 টাকা দেশের সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে নাও পেতে পারে। পিএম কিষাণ প্রকল্পে 6,000 টাকার পরিবর্তে 12,000 টাকা দেশের শুধুমাত্র নারী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হতে পারে এমনই সরকারি সূত্রে জানা গিয়েছে। তবে পিএম কিষাণ প্রকল্পে আওতায় থাকা পুরুষ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 6,000 টাকার পরিবর্তে 8,000 টাকা হতে পারে। তবে এই পিএম কিষাণ প্রকল্পে 6,000 টাকার পরিবর্তে 12,000 টাকা এবং 6,000 টাকার পরিবর্তে 8,000 টাকা বৃদ্ধি করা হবে কিনা তা এখনও কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা করে জানানো হয়নি। তবে বিভিন্ন সূত্রের আপডেটে যেটুকু জানা গিয়েছে 2024 এবং 25 অর্থবর্ষে জুলাই মাসে তৃতীয় সপ্তাহে দেশের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে এবং সেই বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পিএম কিষাণ প্রকল্পে টাকার পরিমাণ বৃদ্ধি করার কথা ঘোষণা করতে পারেন এমন সূত্রের খবরে জানা গিয়েছে। 6,000 টাকার পরিবর্তে 12,000 টাকা এবং 6,000 টাকার পরিবর্তে যে 8,000 টাকা দেওয়ার বিষয়ে আপডেটটি উঠেছে, তো সেই আপডেটের বিষয়ে এখনও কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা করে কোনো কিছু কিন্তু জানানো হয়নি। তবে বিভিন্ন সূত্রের খবরে যেটুকু জানা গিয়েছে 2024 এবং 25 অর্থবর্ষে যে জুলাই মাসে তৃতীয় সপ্তাহে কেন্দ্র সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন, তো সেই বাজেটে নারী কৃষকদের 6,000 টাকার পরিবর্তে 12,000 টাকা এবং পুরুষ কৃষকদের 6,000 টাকার পরিবর্তে 8,000 টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করতে পারেন এমনই কিন্তু বিভিন্ন সূত্রের মারফতে কিন্তু জানা গিয়েছে। আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে